হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কি। তোমাদের আরেকটি নতুন ব্লগের সুস্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই হ্যাপি আছো। তো রবিবারে সকাল সকাল চললুম বাজারে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা যাচ্ছি পিকনিকে। তো পিকনিকে কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি সব তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, আজকে একটা খুব এক্সাইটিং ব্লগ হতে চলেছে। তো চলো। তো আজ সকাল থেকেই বেশ রোদ উঠেছে, কোনো কুয়াশার ভাব নেই। তো এই ওয়েদারটা দেখে তো আরও খুশি খুশি হয়ে গেল মনটা, কারণ ঘুরতে যাব আর আকাশটাই যদি মেঘলা থাকে তাহলে কেমন একটা জানি লাগে। তো যাই হোক, চলো এবার বাজারে যাওয়া যাক। তো ফাইনালি হয়ে গেল বাজার করা কমপ্লিট। এবার বাজারে থলি নিয়ে বসে পড়লাম টোটোতে। এবার চলো বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি স্নান টান হয়ে গেল কমপ্লিট। আর এখন একটু রোদে দাঁড়ালাম চুলটাকে শুকানোর জন্য। আর এদিকে দেখো, এখনো একটারও স্নান টান হয় নাই। যা কর তাড়াতাড়ি। এই দেখো খুন্তি দাদা, আমরা এখানে, তোমরা, তুই। তো এখন চলে আসলাম রেডি হতে। এখন আর কথা না বলে ঝটাঝট রেডিটা হয়ে নি। একদম রেডি সেটি গো। জেঠুনি আর আমি রেডি। মার হয়নি এখনো, আমি সবার লেট। ওদের দেখো গিয়ে হয়েছে কি। চলো, জেঠুমনি আসছে অনেকক্ষণ আগে, তাই জেঠুমনির এখন মাথা টাথা গরম হয়ে গেছে 10টার থেকে 10:30টায় আসছে। আর এখন বাজে কয়টা? সেটাই তো। দাঁড়াও দেখি। দেখো, আজকে প্রথমবার মা চুড়িদার পরছে। পরে টোরে লজ্জা। আর এই চুড়িদারের সৃষ্টি করতে হচ্ছেই নি। মানে এনাকে দেখেই মা ইন্সপায়ার্ড হয়ে পড়ছে আজকে। হিরো। তো এই যে দুই সুন্দরী বৌদি রেডি হচ্ছে, আর তার মাঝে আমিও বললাম বৌদিকে যে আমার হেয়ারটাকে একটু স্ট্রেটনার দিয়ে সেট করে দিতে। তো সেটাই দিচ্ছিল বৌদি। আমরা তো রেডি, আর এই সুন্দরীদের এখনো পর্যন্ত হয় নাই। তা আমি বললাম তোমাদের যখন হয়ই নাই তাহলে আমাকে একটু চুলটা সুন্দর করে দাও। আমার হয়ে গেছিল। হ্যাঁ, এবার হাড়ি কড়াই সব আমরা রওনা দিলাম। উলু দিবা? দাও। ব্যবস্থা করো নাই? তো ফাইনালি রওনা দিয়ে দিলাম আজকে পিকনিকে যাওয়ার জন্য। তো তোমাদের সকালে বলেছিলাম আমরা পিকনিক যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি বলিনি। তো কাদের সাথে যাচ্ছি পিকনিক সেটা তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো। যাচ্ছি মা, আমি, জেঠিমণি, পম্পা, সোনাই, দুই বৌদি, ছোটু, তোজো, দিয়ারানি। তো কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। এর আগেরবারও আমরা এই সেম পিকনিকে গিয়েছিলাম, মানে এই লেডিস গ্রুপের পিকনিকে। তো ওইবার অর্পি ছিল সাথে। তো এইবার এই যাত্রা শুরুর থেকেই ওকে খুব মিস করছি। তো যাই হোক, কি আর করা যাবে, ও তো এখন নেই এখানে। তো চলো যাওয়া যাক। তো এখানে কাণ্ড দেখো, গান নাকি আমরা খুঁজে পাচ্ছি না, কি গান দেব, সবই শোনা হয়ে গেছে। তো সেই জন্য এখন কি গান হচ্ছে একবার শুনে দেখো। কি হলো দেখুন, কি হলো? সুবল সখা বলছে তুই এক কাজ কর, যদি রাধারানীকে দেখতে চাস এই বনের ভিতরে যে মা আছে, মানে যে মায়া যোগেশ্বরী, দেখুন বাবা, আপনারা জানেন
আচ্ছা দাও দিশাই দিশাই চুরি তো আসলা জানা দিছে তাদের উল্টো টাকা দিল ও যে রাগ দেখাইলো এবার কি বলে ওই তোরা দেখিস হাড়ি ঘোড়ায় খুন্তি ওইটা বলিস না যখন গেলাম না আমরা ওইটা বলিস আমি তখনই বললাম যে বান্ধব কেউ শুনলো না গ্যাস এলার বাড়ি থেকে পড়তে গেছে অনেক চিৎকার করে ওকে ডাক তারপরে রাস্তা গেছে সেখান থেকে শুরু হয়েছে 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 나늘에 আমরা তো স্পটে চলে এসেছি কিন্তু দুলেই যাচ্ছি খালি দুলে 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 কিন্তু এখনো পর্যন্ত আমরা জায়গায় আসি নাই লাইগা বড় খুঁজতে খুন্তিদা ডেকি শাকও হবে আজকে এসেছি আমরা চলে এসেছি এটা রামশাহীতেই আসলাম রামশাহীর কোনো নাম মনে হয় না এটা কি নদী গো কোথায় দারুন হ্যাঁ কই এই যে আমাদের দুই সুন্দরী মা কেমন লাগছে জেঠিমণি ভালো লাগছে আপনার ভালো লাগছে হয়ে গেছে ঘোরা বাড়ি যাবেন না বাড়ি যাবো না ও এলেন ও অনেক দেরি আছে রাত্রে যাবো আমি লাভ দিব তো তুই এটাকে নিয়ে দাঁড়ায় আছিস কোন কামে কোমরটায় লাগলে বুঝবি বডি বানাচ্ছি কেমন লাগছে ম্যাডাম ঠান্ডা লেগে গেছে গো খুলবো না এটা তোকেই দেখতেছি তো এখন হলো আমাদের পিকনিকের প্রথম খাওয়া দাওয়া শুরু মানে ব্রেকফাস্ট টাইম তো আমাদের আজকের ব্রেকফাস্টে ছিল ব্রেড ডিম সেদ্ধ আর মিষ্টি তো এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি এই দেখো এখন হচ্ছে আমাদের টি ব্রেক মাথাটা গেল কি হচ্ছে তোমার তো দিয়ে চা খায় শিল্পী খায় জিলাপি দিয়ে চা খাই হ্যাঁ জিলাপি দিয়ে চা খাই হ্যাঁ জিলাপি দিয়ে চা খায় তো কি বলো জিলাপি তো এই যে আমাদের এখন রান্নার প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে আর এ হচ্ছে কুন্তিদা আমরা যার গাড়িতে আজকে এসেছি সেই দাদা তো এই দাদা কিন্তু আমাদের আগের বারের পিকনিকেও ছিল এত ভালো
কি আর বলবো, আমাদের শুধু নিয়ে আসা না, আমাদেরকে এখানে আসার পরে রান্নার কোনো কাজ এই দাদা করতে দেয় না, নিজের থেকেই সমস্তটা করে। তাই জন্যই আমরা এতটা মজা করতে পারি, এতটা আনন্দ করতে পারি। তো যাই হোক, এখন চলো কি কি করছি না করছি দেখতে থাকো। তো এখন যাচ্ছি একটু ভিডিও শুট আর ফটো শুটের জন্য। কোথায় যাচ্ছি? নদীর চরে। নদীতে যাচ্ছি আমরা। নদীতে যাচ্ছি আমরা। ওই সামনে চল, সামনে দিকে নামতে হবে। এদিকে এইদিকে তো পা ভিজে যাবে রে। কি আরাম। ওই চরটায়, সামনেরটাতে। ছোট জুতাটা রাইখে আয়। না না এই কাকুটাকে বলি, কি মাছ ধরলা কাকু? পাও নাই? বরেলি বরেলি বাটা বাটা সব খোকসা। ও খোকসা মাছ এখানে পাওয়া যায়। কেমন লাগছে সুন্দরীগণ? ভালো, খুব ভালো, ভালো লাগছে। আমরা আসছি রামসাইতে, এখানে শুধু নদী আর ঢেঁকি শাকে ভর্তি। এখন আমরা ঢেঁকি শাক কুড়বো, বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে একদম। একটা ভালো শাক দেখা যায় না। কি রাখছো? কি রান্তুছো? চিকেন হবে, মাংস আলু ভাজা হচ্ছে। মাংসের আলু ভাজা হলো। আমাকে দিও। হ্যাঁ তো পারো। এই যে একটু পেঁয়াজটা রাখো। দেখো দেখো রান্না করছি। কি করছো? রান্না হ্যাঁ মাংস রাখছি, মাংস। করো না গো, খালি ভিডিও করলে হবে? কখন থেকে খাটনি করে যাচ্ছি। সবাই কিছু আনন্দ করতেছে, বক্স একটু। তো ফাইনালি এবার শুরু হলো আমাদের নাচানাচি পর্ব। তো কি গানের নাচ করছি সেটা তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো সবাই। তো সেই গানটা দিচ্ছি না কপিরাইট ইস্যুর জন্য, অন্য মিউজিক দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। বলো। এবার বসে যায় আমাদের এই রাধুনি। বলো, আসো, চলে আসো। আহা আহা কি গন্ধ, ভালো হচ্ছে। দারুণ হয়েছে। না খেয়ে টেস্টি। আমি লম্বা এখন দেখা যায় না। ও
দাঁড়া আমি একটা এই সেকেন্ড টাইম নদীতে নামলাম আমরা। এই দাঁড়া আমি একটু চশমাটা পরি। ফটোশুট আর ভিডিও শুট। আরেকজনের তো জ্বর আসছে, ইচ্ছে হ্যাঁ জ্বর আসছে রে ওর। ছাড়ো ছাড়ো, ওখানে দাঁড়াও তুলছি। না এখন আর লাগবে না, চা খাইলাম তো তখন। তো দেখো এখন প্রায় বিকেল বিকেল হয়ে আসছে, আর এই গরুর পালটা দেখো কতগুলো গরু একসাথে সকালবেলা দেখলাম যাচ্ছে ওই ধারে নদীর, আর এখন দেখি এদিকে আসছে। তো যাই হোক, এদিকে আমাদের খাবারের প্রিপারেশন চলছে। তো ফাইনালি এখন আমরা সবাই মিলে খেতে বসছি। আর আজকের আমাদের মেনুতে আছে ভাত, বেগুন পোড়া, মাছ ভাজা, আর তার সাথে ছিল চিকেন। ছোট পেটি দে, ছোট পেটি আছে। গুটাই ফেলছেন, দাঁড়াও নিয়ে আসিল আর যে লবণ থাক তাহলে বানিয়েছে, তাহলে লাগবে না। তো এখন হচ্ছে সানসেটের সময়, আর আকাশটাকে এত সুন্দর লাগছে দেখতে। তো যথারীতি ফোনের ক্যামেরায় ধরা না পড়লেও স্বচক্ষে কিন্তু দৃশ্যটা দুর্দান্ত ছিল। এই দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার চাদর টাদর মুড়ি দিয়ে ঘুমা নাচতে হবে। কোমরটা দেখো এবার, পিছে দেখ শোনে, পিছে দেখ। নাচো নাচো। প্রচন্ড এবার ঠান্ডা লাগছে, কাঠি টানে চাদর মুড়ি দিয়ে দিয়েছি। তো ফাইনালি এখন আমাদের খুন্তিদা খেতে বসলো, আর নামটা কিন্তু খুন্তিদা না, নামটা হচ্ছে কুন্তিদা। তা আমরাই মজা করে খুন্তিদা বলে ডাকি। তো যাই হোক, এই মানুষটা সত্যি এত হেল্পফুল, কি আর বলবো। মানে 2 বছর ধরে ওনার গাড়িতেই আমরা পিকনিকে আসছি, আর আসার পর থেকে নিজে থেকেই পুরো রান্নার দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেয়। আমরা শুধুমাত্র ওই হেল্প করি, এতটুকুই। তো যাই হোক, ওই যে বৌদিরা আসছে, বৌদিদের এক আত্মীয়র সাথে দেখা হয়ে গেছিলো এখানে, তো ওখান থেকেই আসছে। তো ওরা এখনও পর্যন্ত খায়ও নি, আমাদের খাওয়াই আগে হয়ে গেছে। তো ওদের নাকি খিদেই পাচ্ছে না, নাচ করতে করতে খিদেও বন্ধ হয়ে গেছে। এই দেখো কোথা থেকে মাংস নিয়ে আসলো এরা। কোথা থেকে না, আমাদের চেনা জানা কাকু হয়। তুমি কিছু খাবা? হাড়ি নিয়ে বসছে এবার, দেখো 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 দেখো, হাড়ি নিয়ে বসছে। দিয়ে নিয়ে আসো। নিবি না? মাংস না হইতে নাও। অনেক করছে, অনেক করছে বললাম নাই। কুন্তিদা অনেক করছে, রান্না বান্না থেকে শুরু করে সব করছে, সব। কি ব্যাপার, কিছু বলবে? কেমন এনজয় করলে? ভীষণ ভালো, এত ভালো, সো বিউটিফুল, সো এলিগেন্ট। খুব ভালো এনজয় করেছি। এখন আমরা বাড়ি ফেরার পথে রওনা দেব। এখন আমরা বাড়ি যাব, বাড়ি যাওয়ার পথে আমরা রওনা দিব। আমাদের ওই যে গাড়ি বাঁধা হচ্ছে, হাঁড়ি কড়াই সব বাঁধা হচ্ছে। এখন আমরা রওনা দিব, এখন আমার বাড়ির উদ্দেশ্যে যাব। এখন কেমন এনজয় করলে? দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর, খুব ভালো কেটেছে। আমরা যতবার আসি আমাদের সত্যি খুব এনজয় হয়, খুব মজা করি। চালাবি? বলো কেমন মজা করলে সবাই একসাথে? দারুণ টেস্টি ছিল। কাবাব কাবাব, আর চলো না নাচি গান, সেই মজা করছি, সেই মজা, খুব মজা। এখন 8 বছর আবার হবে। হ্যাঁ, আমরা খুব ভালো মজা করেছি। হ্যাঁ, আর এই দুইজনকে দেখো, আহা, দুই বান্ধবীর কি গল্প, আলু মাংস সব নিয়ে গল্প শুরু হয়েছে।
সেই মজা করলাম, মজা করতে করতে হাঁপিয়ে গেলাম। এত মজা করছিস, হাঁপায়ে গেছিস? মোবাইল দেখছি, তার জন্য এখন মোবাইল দেখছি। মোবাইল তো বাড়িতেও দেখিস, এখন ফোনগুলো রাখ। না রাখ ফোনগুলো রাখো ফোন রাখো। হ্যাঁ তো এবার বাড়ি ফেরার সময় সমস্ত কিছু গাড়িতে একদম বাঁধাবাঁধির পরে আবার আমাদের একটু নাচানাচি শুরু হয়েছিল। আসলে এখানে তো অনেকেই এসেছে পিকনিক করতে, তো ওই প্রতিবেশী পিকনিক মেম্বারদের সাউন্ড সিস্টেমে আমরাও একটু নেচে নিচ্ছিলাম। তো এইবার খুন্তিদার নাচ শুরু হলো। খুন্তিদার এটা মানে বাধা ধরা, কাজের শেষে একটু হলেও নাচবে। আর এখন কোন গানের নাচের কম্পিটিশান চলছে সেটা বুঝতেই পারছো। তো এই আমাদের ময়নাগুড়ির আরেক দাদার সাথে দেখা হলো, তার সাথে ছিল বৌদিদের কাকু। তো সবাই মিলে এখন সেই নাচের স্টেপটার চ্যালেঞ্জ চলছে, কে কতক্ষণ মাথায় বোতল রাখতে পারে। তো দেখতে থাকো। মিন্নি দাও না। হ্যাঁ, তুমি কি করো? মানে শেষ তো শেষ এখনই যে বেশি পাবো তো বেশি। দেখো যতই নচ জীবনে এ কেন জীবনে পাবো না, আর যতই দিকে যাবো তা পাবো না। এ মা। তো পয় নাই টাইম আছে। তো যাই হোক, এখন ফাইনালি রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার জন্য। তো এখন ক্যামেরাটা অন করার কারণ এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে আমরা কিন্তু বাড়ি যাচ্ছি না, মানে আমরা বাড়ির পাশ দিয়ে আবার যাচ্ছি জলপাইগুড়ির রাস্তায় যে ফ্লাইওভারটা হয়েছে সেটা দেখতে। ওই যে তোমাদের একটু আগে বললাম না যে আমাদের খুন্তি দাদা এতই ভালো যে বলছে রামসাই তো খুব কাছে, তো তোমাদের তো মনটা অত ভরেনি, দূরের পিকনিক হলে ভালো লাগতো, তো সেই জন্য চলো একটু ফ্লাইওভারটা দেখিয়ে আনি। আর এখানে অনেকেই আছে যারা কিনা এখনও ফ্লাইওভারটা দেখেনি, মানে খুব রিসেন্ট চালু হয়েছে, তো সেই জন্য অনেকেই আসেনি। আমি যেমন এই ফ্লাইওভার চালু হওয়ার পর থেকে একদিনও জলপাইগুড়ি যাওয়া হয়নি, তো এরকম অনেকেই আছে, তাই যাচ্ছি। আর এত সুন্দর লাগছে রাস্তাটা, মনে হচ্ছে যেন অন্য কোথাও এসেছি, আমাদের ময়নাগুড়ি জলপাইগুড়ির মাঝপথে না। তার মধ্যে ঘটে গেল একটা কাণ্ড, তো দেখো কি কাণ্ড হয়েছে। এই যে আমাদের ভাতের হাঁড়ির ঢাকনা পড়ছে, এর আগের বার পিকনিক এসে যাওয়ার সময় পড়ছিল, আর এবার হচ্ছে বাড়ি যাওয়ার সময় আমি গাড়ি নিয়ে আসার দরকার, ভাতের হাঁড়ির ঢাকনা পড়ে গেছে। ওর থেকে ধুম করে নিচে পড়লো, আমি দেখলাম। আমি দেখিনি কি হয়েছে। হাতটা দেখ, কত সুন্দর হতো। নাই রে হাতে নাই। তাই নাই? আছিস ঠিক আছে। বেঁকে গেছে, বেঁকে বেঁকে। বাড়ি মেরে ওই যে অলরেডি বাড়ি মারা শুরু হয়ে গেছে, বাড়ি মারা শুরু হয়ে গেছে। এই খুন্তিটা বাড়ি মাইরে মাইরে হাতা খুন্তিগুলো ঠিক করে। এই পুলিশের গাড়ির পিছনে কিছু বলে না। এই ট্রেন মোবাইল দেন জিনিস দেখতে পাচ্ছিস শোনাই দেখ। বিরাট সুন্দর। তো ফাইনালি চলে এসেছি, এবার বাড়ির সামনে দাঁড়িয়ে সব গাড়ির থেকে নামানো হচ্ছে, আর এখানে সবাই দাঁড়িয়ে আছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর তোমাদের কিছু আজকের ফটো শেয়ার করছি এই ব্লগের শেষে। তো তোমরা দেখতে থেকো আর জানিও আজকের ব্লগটা তোমরা কেমন এনজয় করলে। তো চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।